বেহালায় ১২০ নম্বর ওয়ার্ডে উদ্বোধন হল নবরূপে সজ্জিত ভৈরব পুকুর এবং তৎসংলগ্ন পার্ক। আজকের মানুষের জন্য এই পার্ক আমি খুলে দিলাম এবং এই জলাশয় রক্ষা করতে হবে এলাকার মানুষের কাছে। আরে পুকুর থাকলে তো ভালো হবে, আমরা তো মাটি কেটেও পুকুর তৈরি করে দিচ্ছি। তখন বুয়া নিজেকে আমরা দেখেছি, নিজের চোখে বুয়া নিজে ড্রেনে নেমে ড্রেন পরিষ্কার করেছে। বেহালায় ১২০ নম্বর ওয়ার্ডে জেমস লংয়ের সরণি সংলগ্ন নবরূপে সজ্জিত ভৈরব পুকুর ও পার্কের উদ্বোধন করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। প্রসঙ্গত, বহু পুরনো এই পুকুরটি সংস্কার করে সৌন্দর্যায়ন করতে উদ্যোগী ভূমিকা পালন করেছেন ১২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। আসুন শুনে নেব সুশান্ত ঘোষের কথা। না, এটা ২০২১ সালে যখন আমি ষষ্ঠবারের জন্য এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছিলাম, সেই সময় এই অঞ্চলের জনগণের একটা দাবি ছিল যে এইখানে পুকুরটাকে সুন্দর করে সাজিয়ে আমাদের হাঁটা চলার ব্যবস্থা এবং সুন্দর পরিবেশটা যাতে থাকে সেটার ব্যবস্থা করার জন্য। সেই সময় আমি কিন্তু একটা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, তো আজকে আমি খুব খুশি সেই প্রতিশ্রুতি আমি রাখতে পেরেছি। আজকের মানুষের জন্য এই পার্ক আমি খুলে দিলাম এবং এই জলাশয় রক্ষা করতে হবে এলাকার মানুষের কাছে আমার আবেদন। এই অঞ্চলের যারা আশেপাশে থাকেন তাদের একটু দায়িত্ব নিয়ে করতে হবে, সব দায়িত্ব আমাদের পক্ষে সম্ভব না। আমাদের লোক তো নিশ্চয়ই থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন করার, কিন্তু তার সাথে সাথে কিছুটা নিজেদেরও দায়িত্ব নিয়ে একটু যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। বাকিটা তো আমাদের কাজ চলবে আরও। আপনার উদ্যোগে জলাশয় রক্ষিত হলো, কিন্তু কোথাও যদি জলাশয় কেউ ভরাট করে কি করবেন? না, আমার অঞ্চলে তো করতে দেবো না, আমার অঞ্চলে আমি করতে দেবো না, কোনোভাবেই করতে দেবো না। এটা কতদিন লাগলো? এটা প্রায় 2 বছর লেগেছে, আর খরচ হলো তাও? প্রায় 2,15,00,000 টাকা। এখানে একটা ওয়ার্ড অফিসও হয়েছে যেখানে আমরা বসে জনগণকে পরিষেবাও দেবো। সোমবার ৯ মার্চ এই অনুষ্ঠানে ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন মেয়র পরিষদ তারক সিং, বিধায়ক তথা মেয়র পরিষদ দেবাশিস কুমার, ১৩ নম্বর বড় কমিটির চেয়ারপারসন রত্না সুর, ১২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছন্দা সরকার প্রমুখ জনপ্রতিনিধিবৃন্দ। কলকাতা পুরসভার মেয়র পরিষদ তথা ১১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক সিং এদিন বলেন, ২০ নম্বর ওয়ার্ডে ভৈরব পুকুর সংস্কার হলো এবং নবরূপে সজ্জিত হলো, কি বলবেন? खूब भालो। अरे यार, हम लोग तो अच्छा ही काम करता है, आप लोग दिखता नहीं है आप लोगों को, क्या बोल। ঠিক আছে। আর পুকুর সম্পর্কে কি বলবেন, এই পরিবেশ সম্পর্কে? এই যে পুকুরগুলো চারিদিকে বোঝাই করে বাড়ি ফাড়ি হচ্ছে, আর পুকুর থাকলে যে একটা পরিবেশের একটা ভারসাম্য আরে আসে, পুকুর এটা- থাকলে তো ভালো হবে, আমরা তো মাটি কেটেও পুকুর তৈরি করে দিচ্ছি। আমাদের কাজ করার জন্যই আমাদেরকে মমতা ব্যানার্জি দায়িত্ব দিয়েছে, আমরা সেটা নিপুণভাবে করছি। তবে হ্যাঁ, কিছু কিছু দুষ্টু লোক আছে, নেই তা নয়, জলাশয় ভরাট করছে, ধরা পড়লে কেটে দিচ্ছি। জলাশয় যে ভরাট হচ্ছে তার ব্যাপারে কি ব্যবস্থা নেবেন আগামী দিন যদি আবারও হয়? বলে খাঁচাই যাবে, আবার কি ব্যবস্থা নেওয়ার তো কোনো ব্যাপার নেই, ব্যবস্থা তো করাই আছে। অভিযোগ পেলেই খাঁচা আর পুকুর কেটে দেওয়া। অর্থাৎ তারক সিংয়ের কথায় স্পষ্ট, পুকুর ভরাটের অভিযোগ পেলেই ভরাটকারীদের ধরে গারদে পোড়া হবে আর পুকুরটা আবার নতুনভাবে খুঁড়ে দেওয়া হবে। এর পরেও কি পুকুর কিংবা জলা জমি ভরাটকারীরা আর কি সাহস পাবেন কলকাতা পুরসভা এলাকায় কোথাও পুকুর কিংবা জলা জমি ভরাট করতে? সেটাই এখন দেখার বিষয়। ১২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছন্দা সরকার বলেন, ও অনেক বছরের কাউন্সিলর এবং আগে
আমাদের কনজারভেন্সির লোকের সীমিত ক্ষমতা ছিল। সিপিএমের আমলে সিপিএমের আমল থেকে কাউন্সিলর, তখন কর্পোরেশনের কনজারভেন্সির লোকেদের 95 থেকেও কাউন্সিলর, তখন কনজারভেন্সিতে এত ছেলে মেয়ে ছিল না। তখন বুয়া নিজেকে আমরা দেখেছি, নিজের চোখে বুয়া নিজে ড্রেনে নেমে ড্রেন পরিষ্কার করেছে। এর চেয়ে ভালো কি হতে পারে, যে নিজে তাদের সঙ্গে নেমে ড্রেন পরিষ্কার করেছে। এবং আজকের এই যে জলাশয় একটা সুন্দর করলো, তাতে কি হলো, এখানে যারা বয়স্ক লোক আছে এবং মা বোনেরা যারা আছেন তারা প্রাতঃ ভ্রমণ করতে পারবেন, সন্ধ্যাকালীন ভ্রমণ করতে পারবেন, স্বাস্থ্য সচেতনতা বাড়লো। এবং একদম একদম আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জলাশয় ভরাট করা যাবে না, ওনার নির্দেশ, সেই নির্দেশ মতন আমরা যেখানে জলাশয় বন্ধ করার জন্য কেউ উদ্যোগ নেয় আমরা সেখানে বাধা দিই। কেননা আমরা এটা কোনোদিনই পছন্দ করি না। জল মানুষের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। একটা আগুন লাগলে যদি পাশের পুকুরটা বন্ধ হয়ে যায় তাহলে তার আগুনটা নেভানো যাবে না। ওর জন্য আমাদের জলাশয় কোনো রকমই যেই বন্ধ করতে আসুক সে তার বিরুদ্ধে আমাদের খবর দিলে আমরা সেখানে ছুটে যাই বন্ধ করার জন্য। ক্যামেরায় স্বপন নস্করের সঙ্গে পরিমল কর্মকারের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।